অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা, কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়েছিলেন চরম সিদ্ধান্তহীনতায়। যারা একাধিক অ্যাপ্লাই করছে তাদের তো সবারই আশা ছিল পরীক্ষাগুলো দিবে, যদি ভালো প্রস্তুতি থাকে তো অনেক ভালো জায়গায় তাদের হতে পারতো, কিন্তু তারা তো সেটা মিস করলো। একই দিনে পরীক্ষা হলে যে সমস্যাটা হয়, যে যদি দূরত্ব হয় বেশি তাহলে একটা টেনশন কাজ করে বা একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গা একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা আমাদের জন্য হয়রানিমূলক একটা ব্যাপার যে একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, পড়াশোনা করি, যে এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না শুধুমাত্র টাইমটা মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে, তো এটা তো ঠিক না। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা সে বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিল, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা, কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়েছিলেন চরম সিদ্ধান্তহীনতায়। যারা একাধিক অ্যাপ্লাই করছে তাদের তো সবারই আশা ছিল পরীক্ষাগুলো দিবে, যদি ভালো প্রস্তুতি থাকে তো অনেক ভালো জায়গায় তাদের হতে পারতো, কিন্তু তারা তো সেটা মিস করলো। একই দিনে পরীক্ষা হলে যে সমস্যাটা হয়, যে যদি দূরত্ব হয় বেশি তাহলে একটা টেনশন কাজ করে বা একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গা একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা আমাদের জন্য হয়রানিমূলক একটা ব্যাপার যে একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, পড়াশোনা করি, যে এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না শুধুমাত্র টাইমটা মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে, তো এটা তো ঠিক না। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিল, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা।